ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে মেনটেন করি ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে ফিক্সড অ্যাসেট বলে। ওকে, এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, ফিক্সড অ্যাসেটের উপর যে আমাদের ডেপ্রিসিয়েট হয় সেই ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে মেনটেন করি ট্যালির মধ্যে। ওকে, তার জন্য আমি কিছু লেজার্স আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, কিছু ফিক্সড অ্যাসেট আমি বানিয়ে রেখেছি, সাথে সাথে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি। তো টোটাল জিনিসগুলো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, যেমন আমি এখানে অল্টারের মধ্যে যাব, এখানে গ্রুপের মধ্যে যাব, দেন এখানে আমি কি লিখবো, ডেপ্রিসিয়েশন বলে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, যেটাকে আমি আন্ডার অফ কি দিয়েছি, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ক্লিয়ার? এবার এটা আমি কেন করেছি সেই জিনিসটা আমি বলে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, এবার এই গ্রুপটা ক্রিয়েট করতে গেলে আমাদের কিভাবে ক্রিয়েট করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল ক্রিয়েট দেন দ্য গ্রুপ, এখানে আমি ডেপ্রিসিয়েশন লিখেছি, সেটাকে আমি আন্ডার কি দিয়ে দিয়েছি, ডেপ্রিসিয়েশন লিখে সাপোজ সেটাকে আমি আন্ডার দিয়ে দিয়েছি ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, এরকম ইনডাইরেক্ট আমি এক্সপেন্সেস দিয়ে দিয়েছি। ওকে, এবার এটাকে আমি কেন করেছি সেই জিনিসটা আমি বলছি এবার ভালো করে। এবার তারপর আমাদের কি করেছি, আমি কিছু লেজার্স আমি বানিয়েছি, যেটাকে আমি অল্টার করে দেখিয়ে দিচ্ছি। এখানে লেজার্স, এখানে আমি ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার এন্ড ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকলস। ওকে, এই চারটে আমি তিনখানে আমি ডেপ্রিসিয়েশনে আমি লেজার বানিয়ে রেখেছি, এবং সেগুলোকে আমি আন্ডার অফ কি দিয়েছি, সেগুলোকে আমি আন্ডার দিয়েছি, গ্রুপ বানিয়েছি, ডেপ্রিসিয়েশন গ্রুপ বানিয়েছিল সেটাকে আমি ডেপ্রিসিয়েশনের আন্ডারে দিয়ে দিয়েছি, যাতে আমার একটা ডেপ্রিসিয়েশনের মধ্যে আমার গ্রুপে ক্লিক করলে আমি টোটাল ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা আমি আমার ব্যালেন্স শিট থেকে ইজিলি পেয়ে যাব। ওকে, মানে আমি প্রফিট এন্ড লস থেকে ইনডাইরেক্ট এক্সপেন্সেসে আমাদের পিএল এর ডেবিট সাইড থেকে আমি ইজিলি পেয়ে যাবো, তাই জন্য আমি ডেপ্রিসিয়েশনটাকে আমি একটা গ্রুপের মধ্যে রেখেছি। ওকে, ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার যেটাকে আমি 10% ডেপ্রিসিয়েট হবে, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার যেটাকে আমাদের 5% ডেপ্রিসিয়েট হবে, সেটা আমাদের ডেপ্রিসিয়েশনের আন্ডারে, এন্ড আমাদের আরেকটা আছে মোটর ভেহিকল, যেটা আমাদের 20% ডেপ্রিসিয়েট হবে, সেটা আমাদের ডেপ্রিসিয়েশনের আন্ডারেই থাকবে। ক্লিয়ার? দেন আমি কিছু ফিক্সড অ্যাসেটও আমি বানিয়ে রেখেছি, কম্পিউটার। ওকে, দেন ফার্নিচার, আমি এখন একটা মোটর ভেহিকলস আমি এখনো পারচেসিং এর আমি এন্ট্রি করিনি। আমি আগের ভিডিওতে অলরেডি ফিক্সড অ্যাসেট কিভাবে পারচেস করতে হয়, তার টোটাল কি টাইপস হয় ফিক্সড অ্যাসেটের, বা আমরা জার্নাল ভাউচার ফিক্সড অ্যাসেট আমরা কিভাবে পারচেস করতে পারি, বা আমরা পারচেস ভাউচার কিভাবে পারচেস করতে পারি উইথ জিএসটি, তার ভিডিও আমি অলরেডি বানিয়েছি। আগের ভিডিওতে আপনি দেখে নিতে পারেন, বা আপনারা আমি উপরে আই আইকনে আমি ভিডিও লিংক দিয়ে দেবো, নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ওকে, সাথে সাথে আমি আজকের ভিডিওতে আমি মোটর ভেহিকলস কিভাবে মানে ফিক্সড অ্যাসেট কিভাবে পারচেস করতে হয় সেটাও আমি একটা এক্সাম্পল আমি আজকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তার সাথে সাথে আমি এখানে সিজিএসটি এসজিএসটি কোনো আমার কাজ নেই, কারণ আমি এখানে ডেপ্রিসিয়েশনের এন্ট্রি আমি দেখাচ্ছি, তার জন্য ফার্স্ট আমি একটা মোটর ভেহিকলস আমি পারচেসিং করে দেখিয়ে নিচ্ছি। ওকে, তার জন্য আমি কি করব, ভাউচার্স এর মধ্যে চলে আসবো, সাপোজ আমি পারচেস ভাউচার্সে আমি দেখাচ্ছি। ওকে, এন্টার পার্টি, সাপোজ আমি একটা পার্টি বানিয়ে নিলাম, মোটর বাইক প্রাইভেট লিমিটেড। ওকে, এটা আমাদের কি হয়ে যাবে, ক্রেডিটর্স হয়ে যাবে, কারণ মাল আমরা পারচেস করছি। ওকে, দেন এন্টার কন্ট্রোল প্লাস এতে সেভ পারচেস করছি, এন্টার এটা আমি একটা, এখানে আমাদের পারচেস যখন আমরা ফিক্সড অ্যাসেট করবো সেক্ষেত্রে আমরা নেম অফ আইটেম এখানে আমাদের কিছু দেবো না, কারণ আমরা কোনো স্টক আমরা পারচেস করছি না, আমরা ডাইরেক্ট ফিক্সড অ্যাসেট পারচেস করছি। সেক্ষেত্রে আমরা এন্টার করব, নিচে এখানে এসে আমি অল্ট প্লাস সি করব, কি করব, মোটর ভেহিকল। ঠিক আছে, এটা আমাদের কি হয়ে যাবে, ফিক্সড অ্যাসেটের আন্ডারে হয়ে যাবে, এবং এটাকে আমরা জিএসটি অ্যাপ্লিকেবল করছি, কারণ জিএসটি দিয়েই আমরা কিন্তু মোটর ভেহিকলস পারচেস করছি। কিসের জন্য, আমরা কিন্তু আমাদের কোম্পানির জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ছে। এটা যদি আমি নিজের পার্সোনাল জন্য আমি পারচেস করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানির সাথে কোনো লিঙ্ক আপ থাকতো না। ক্লিয়ার? দেন এন্টার, মানে যখনই আমরা কোনো ফিক্সড অ্যাসেট পারচেস করব উইথ জিএসটির সাথে, কিন্তু জিএসটি ছাড়া হতে পারে, কিন্তু সেটা আমাদের ব্যবহার কোথায় হবে, কোম্পানির জন্য, তখনই সেটাকে আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে
মেনশন করব। ক্লিয়ার? দেন এখানে আমরা জিএসটি অ্যাপ্লিকেবল করব, সেট অল্টার জিএসটি আমরা ইয়েস করব। ইজ নন জিএসটি গুডস, নো ইটস জিএসটি গুডস। দেন আমি সাপোজ আমাদের লোকাল থেকেই পারচেস করছি, পারচেস ট্যাক্সেবল এন্ড এটা আমাদের ক্যাপিটাল গুডস। ওকে, এন্টার। সাপোজ এর উপর 18% জিএসটি লেগেছে, এটা ওকে, এটা আমাদের গুডস, কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, সাপোজ আমি কত টাকা, সাপোজ 1,20,000 রুপিস আমি পারচেস করলাম, সাথে এর মধ্যে আমি ইনপুট সিজিএসটি এন্ড আমাদের ইনপুট এসজিএসটি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে কন্ট্রোল প্লাস এতে আমি সেভ করে দিলাম। আমাদের একটা ফিক্সড অ্যাসেটে পারচেসের এন্ট্রি আমার হয়ে গেল। এবার আমরা কি করব, ডেপ্রিসিয়েশনে এন্ট্রি করব। ডেপ্রিসিয়েশনে এন্ট্রি করার জন্য ডেপ্রিসিয়েশন মেইনলি আমাদের অনেক প্রকার হয়ে থাকে। আমি এখানে WDV ভ্যালুর উপরেই আমি দেখাচ্ছি, যেটাকে এক কথায় কি বলে, রিটেন ডাউন ভ্যালু, যেটা আমাদের ক্লাস 11, 12 বা আমাদের বিকম বা মাস্টার লেভেলে আমরা অলরেডি শিখে এসেছি যে WDV কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, তার আগে আমি বলে রাখি, সাপোজ কোনো ফিক্সড অ্যাসেট, সাপোজ আমি এখানে ফিক্সড অ্যাসেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি ব্যালেন্স শিটের মধ্যে চলে আসি, তাহলে ব্যাপারটা বোঝাতে বেশি সুবিধা হবে। কম্পিউটার যেটাকে আমরা পারচেস করেছি কবে, এপ্রিলে। ওকে, ফার্স্টে পারচেস করেছি। ফার্নিচার কবে করেছি, এটাও আমরা এপ্রিলে করেছি। এন্ড মোটর ভেহিকল, সেটাও আমরা এপ্রিলে করেছি। এবার আমাদের WDV ভ্যালু অনুযায়ী, রিটেন ডাউন ভ্যালু অনুযায়ী, যদি কোনো ফিক্সড অ্যাসেট যদি পুরো বছরের ফার্স্টে হয়, সেক্ষেত্রে তার উপর টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ হয়। এবং সেটা যদি সাপোজ 6 মান্থের পরে চলে যায়, বা 6 মান্থের পরে যদি আমাদের পারচেজ হয় উইদিন ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, সেক্ষেত্রে তার উপর ডেপ্রিসিয়েট তার অর্ধেক হয়। ওকে, মানে 10% ডেপ্রিসিয়েশন টোটাল থাকলে বছরে, তখন সেটাকে আমাদের 5% ডেপ্রিসিয়েট হয়। ক্লিয়ার? মানে ফুল ইয়ার্স এর জন্য ফুল ডেপ্রিসিয়েট, এন্ড যদি হাফ ইয়ার হয় সেক্ষেত্রে হাফ ডেপ্রিসিয়েট। ওকে, এরপর আমাদের অনেক রকম আমাদের আলাদা আলাদা ডেপ্রিসিয়েট রয়েছে, যেটাকে আমরা মান্থ ওয়াইজও ক্যালকুলেশন করি, স্টেট লাইন ডেপ্রিসিয়েট এক্সেট্রা অনেক রকমের ডেপ্রিসিয়েশন রয়েছে। সেগুলো আমি টোটাল ডেসক্রিপশন বক্সে আমি তার ব্যাপারে টোটালটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জিনিসগুলো দেখে নেবেন। আজকে আমাদের WDV এর উপর আমরা ক্যালকুলেশন করছি। ওকে, তার জন্য ফার্স্ট আমরা এবার কোথায় চলে আসবো, ফার্স্ট আমরা চলে আসবো ভাউচার্স এর মধ্যে, দেন চলে আসবো জার্নাল। যে কোনো আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার জন্য আমরা ভাউচার্স, কোন ভাউচার ইউজ করি, আমরা জার্নাল ভাউচার ইউজ করি। ওকে, এন্টার। এবার ডেবিট আমাদের কি হবে, ডেবিট আমাদের অলওয়েজ কি হবে, ডেবিট আমাদের অলওয়েজ এক্সপেন্সেস হবে। ডেপ্রিসিয়েট হচ্ছে আমাদের এক্সপেন্সেস। ওকে, সেটা আমাদের কোথা থেকে ভ্যালু কমায়, আমাদের ফিক্সড অ্যাসেট থেকে ভ্যালু কমায়। ওকে, ফার্স্ট অফ অল আমি ডেপ্রিসিয়েট অন কম্পিউটার করে দিচ্ছি, কত, 10%। এবার আমাদের কম্পিউটারে ভ্যালু কত ছিল, ওকে, আমরা ট্যালি প্রাইম এডিট ব্লক ভার্সন ইউজ করছি, আমাদের টোটালটাকে স্কিপ করে বাইরে যাওয়ার দরকার নেই। আমরা অল প্লাস জি করব, করার পর এখানে আমি ডাইরেক্ট অন করব ব্যালেন্স শিট এন্ড দ্য ফিক্সড অ্যাসেট এন্ড আমাদের কম্পিউটার ইজ 20,000। ওকে, সেক্ষেত্রে আমরা স্কিপ করে দেবো, সেক্ষেত্রে আমাদের ওখানে ওপেন হয়ে চলে আসবে। এটা যদি ERP9 হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটালটা স্কিপ করতে হতো। আমরা এটা ট্যালি প্রাইম ইউজ করছি, যার জন্য এই ফিচার্সটা কিন্তু আমাদের রয়েছে। ওকে, এবার 20,000 এর 10% কত, আমাদের 2,000 টাকা। ওকে, তাই ক্রেডিট আমাদের কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে আমাদের কম্পিউটার। ওকে, এন্টার। ক্লিয়ার? দেন আমাদের এখানে আমরা কি করতে পারি, আমরা একবারে সব এন্ট্রি আমরা পাস করতে পারি। কি করে, বেকার আমরা বেশি আমাদের এন্ট্রি করার দরকার নেই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমাদের ডেপ্রিসিয়েশনে এন্ট্রি আমরা পাস করব, সেটার ডেট অলওয়েজ সেই ফিনান্সিয়াল ইয়ারের লাস্টের ডেটে হবে, 31st মার্চ 2023। ওকে, লাস্ট ডেটে কিন্তু আমাদের সেই ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ক্লিয়ার? দেন এখানে আমরা ডেবিট করতে পারি, আবার কি ডেবিট করব, ডেপ্রিসিয়েট অন ফার্নিচার। ওকে, এবার ফার্নিচারের ভ্যালু আমাদের কত ছিল আমরা ইজিলি দেখে নিতে পারবো, ব্যালেন্স শিটে গিয়ে ফিক্সড অ্যাসেট ফার্নিচার 1 লাখ রুপিস ছিল, তার উপর আমাদের 5% চার্জ হবে। আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারি, কন্ট্রোল প্লাস এন ইকুয়াল টু 1 2 3 4 5, 1 লাখের উপর আমাদের 5% কত হয়, is equal to 5,000। ওকে, সেক্ষেত্রে এখানে আমরা 5,000 এন্ড আমরা আবার ডেবিট করতে পারি, কি ডেবিট করব, ডেপ্রিসিয়েশন অন ভেহিকলস। ওকে, এবার ভেহিকলস আমাদের কত ভ্যালু ছিল, 1,20,000, রাইট? সেক্ষেত্রে এখানে আমরা আবার আমরা অন করে নিচ্ছি ক্যালকুলেটর। ওকে, 1,20,000 ইন্টু 20% is equal to 24,000। ওকে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, 24,000। ওকে, এন্টার। এবার ক্রেডিট আমাদের কি হয়ে যাবে, ক্রেডিট আমাদের হয়ে যাবে ফার্স্ট অফ অল কম্পিউটার। ওকে, কম্পিউটার আমাদের কত হবে, কম্পিউটার আমাদের হয়ে যাবে 2,000। ওকে,
দেন এন্টার, আমাদের তারপর কি হয়ে যাবে, ফার্নিচার। ফার্নিচার আমাদের কত হয়ে যাবে, ফার্নিচার হয়ে যাবে আমাদের 5000। দেন আমাদের আরেকটা ক্রেডিট আমাদের কি হয়ে যাবে, মোটর ভেহিকেলস। ওকে, সেটা আমাদের কত হয়ে যাবে, 24000। ওকে, দিয়ে আমরা কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো। দেন আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন এন্ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা যখনই ব্যালেন্স শিটে যাবো, ফিক্সড অ্যাসেটের মধ্যে যাবো, দেখবো আমাদের ভ্যালু কিন্তু ফিক্সড অ্যাসেটের কমে গেছে। কারণ কি, এরপর আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেছে বছরের শেষে। অলওয়েজ ডেপ্রিসিয়েশন আমাদের ইয়ার এন্ডিং এর সময় চার্জ হবে, তারপরে আমাদের ইনকাম ট্যাক্সের কাজ টোটালি কমপ্লিট করা হয়। এবার আমরা কি করব, এবার আমরা যখনই প্রফিট অ্যান্ড লসের মধ্যে যাব, গিয়ে এখানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে যাবো, অটোমেটিক এখানে ডেপ্রিসিয়েশন বলে টোটাল কত পার্সেন্ট আমাদের ডেপ্রিসিয়েশন কার উপর লেগেছে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ইজিলি দেখে নিতে পারবো। ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকেল, যেটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর আন্ডারে ডেপ্রিসিয়েশন গ্রুপের মধ্যে শো করছে। ক্লিয়ার? ডেপ্রিসিয়েশনের এন্ট্রি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি তাদের রিপ্লাই দিয়ে দেবো। সাথে সাথে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।